আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড, স্পেন ভার্সেস ফ্রান্স। দেখতে দেখতে আমরা এবারের ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে চলে এসেছি। তবে এই যে এতদিন এতগুলো ম্যাচ দেখার পর সেমিফাইনালের আগে 2টা দিন কোনো ম্যাচ নাই, একটু কি বোরডম হচ্ছেন কিনা, একটু কি এনজাইটি বা অস্বস্তি আসছে কিনা? আপনাদের এই বোরডম কাটানোর জন্য এই 2 দিনের মধ্যে কিন্তু একটা সিনেমা দেখে ফেলতে পারেন। সেই সিনেমার রেকমেন্ডেশন নিয়েই, সেই মুভি রিভিউ নিয়েই আজকে কথা বলবো আপনাদের সঙ্গে। এবং সিনেমাটার নাম বাজিও দ্য ডিভাইন পনিটেল। আপনাদেরকে ফিফা ওয়ার্ল্ড কাপের ইতিহাসের একটা আইকনিক মুহূর্তের কথা শোনাই। 1994 সালের ফাইনাল, মুখোমুখি ইতালি এবং ব্রাজিল। ম্যাচ চলে গেছে সরাসরি টাই ব্রেকারে, এবং টাই ব্রেকারের শেষ পেনাল্টি, যে পেনাল্টিতে গোল করলে ইতালি চলে যাবে সাডেন ডেথে, তাদের বিশ্বকাপ জয়ের আশা তখনও বেঁচে থাকবে। তখনই পেনাল্টি নিতে আসেন ইতালির 10 নম্বর জার্সিধারী, ইতালির তালিসম্যান রোবার্তো বাজ্জিও। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। যিনি পুরো ওয়ার্ল্ড কাপ জুড়েই ইতালিকে টেনে নিয়ে এসেছেন ফাইনালে, এবং সেই ডিসাইডিং পেনাল্টিটাই বাজ্জিও উড়িয়ে মারেন বার পোস্টের উপর দিয়ে, এবং সেখানে দাঁড়িয়েই মাটির দিকে তাকিয়ে থাকেন। এক পাশে ব্রাজিলের গোলরক্ষক চলে যান সেলিব্রেট করতে, অপরদিকে বাজ্জিও যেন সেখানেই স্তম্ভ হয়েছিলেন, মাটির দিকে তাকিয়ে। সেই মুহূর্তটাকেই বলা হয় দ্য ম্যান হু ডাইড স্ট্যান্ডিং। ইতালির সবচাইতে ভালোবাসার খেলোয়াড়, তিনি একসময় হয়ে যান ইতালির সবচাইতে বড় ট্র্যাজেডির নায়ক। এই ইতালিয়ান তালিসমান রোবার্তো বাজ্জিওর গল্প নিয়েই নেটফ্লিক্স 2021 সালে রিলিজ করেছে একটি বায়োগ্রাফিক্যাল ফিল্ম, যেখানে শুধু তার ফুটবল জীবন নিয়েই কথা নয়, রোবার্তো বাজ্জিও একজন মানুষ হিসেবে যেরকম তার ব্যক্তিগত জীবনে যেখান থেকে তিনি উঠে এসেছেন, তার সেই জীবনের গল্পটা, তার ফুটবল ক্যারিয়ারের গল্পটা উঠে এসেছে এই বায়োগ্রাফিক্যাল মুভিতে। রবার্তো বাজ্জিওরা ছিলেন 8 ভাই বোন, অর্থাৎ 8 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ সন্তান। এবং তার সাথে তার বাবার একটা অদ্ভুত রকমের সম্পর্ক ছিল। আমরা বিভিন্ন সিনেমাতে দেখি যে বাবার ছেলের মধ্যে যে সম্পর্কটা, যে বাবা তার ছেলেকে ভালোবাসেন, ছেলেও তার বাবাকে ভালোবাসে, তবে একজন আরেকজনকে কখনোই সরাসরি মুখ ফুটে সেভাবে বলতে পারতেন না। রবার্তো বাজ্জিও সবসময় চেষ্টা করে যেতেন তার ভাই বোনদের মধ্যে তিনি নিজেকেও, তার যেই প্রতিভা রয়েছে সেই প্রতিভা দিয়ে তার বাবার একটা অ্যাডমাইরেশন পাওয়ার চেষ্টা করতেন। কিন্তু কখনো কখনো, অধিকাংশ সময়ই দেখা যেত যে তার বাবা হয়তো খুব গম্ভীর অবস্থায় থাকতো। দেখা যেত যে বাজ্জিও যতই ভালো করুক না কেন, হয়তো তার বাবা তাকে প্রশংসা করতেন ঠিকই, তবে সেটা খুবই সাদামাটা ছিল। অর্থাৎ বাবার কাছ থেকে শোনার যে আকাঙ্ক্ষাটা, যে তুমি ভালো করেছো, তোমাকে নিয়ে আমি গর্বিত, সেরকমটা তিনি সারা জীবন সেটার পেছনে ছুটে গেছেন, তবে কখনোই হয়তো সেভাবে খুঁজে পাননি। এই যে একটা ফাদার অ্যান্ড সান ডাইনামিক্স, দ্য রিলেশনশিপ ডাইনামিক্স, এই বাজ্জিওর জীবনের এই গল্পটাও কিন্তু এই সিনেমাতে ফুটে উঠেছে। 17 বছর বয়সে ইতালিয়ান সিরি সি অর্থাৎ থার্ড ডিভিশনের ভিসেন্সা ফুটবল ক্লাবে কিন্তু পেশাদার ফুটবল খেলতেন রবার্তো বাজ্জিও। সেখান থেকে অর্থাৎ ইতালির ফার্স্ট ডিভিশনের টিম ফিওরেন্তিনা, ঐতিহাসিক দল, সেই ফিওরেন্তিনায় ডাক পান রবার্তো বাজ্জিও। সেটা যখন তিনি এসে তার বাবাকে, তার পরিবারকে জানান, সবাই খুব খুশি হলেও তার বাবা খুব সাদামাটাভাবেই যে আচ্ছা ঠিক আছে, ভালো হবে, দেখা যাক কি হয়, পরিশ্রম করে যাও। তিনি চাইছিলেন তার বাবা হয়তো খুব খুশি হবেন বা খুব প্রাউড হবেন তার এই বড় সাফল্যের কথা জেনে। তবে 17 বছর বয়সে এই কিশোরের যে তার বাকি জীবন যে অনেকটুকু বাকি আছে, তাকে যে এখনই যে তিনি চূড়ায় উঠে গেছেন, এটা যেন বুঝতে দিতে চাননি তার বাবা। তিনি গিয়েছেন, এবং ভিসেন্সায় যখন মৌসুম শেষ হবে, অর্থাৎ পরের মৌসুমে সে ফিওরেন্তিনা জয়েন করবে, শেষ মৌসুমের দিকে একটা ম্যাচে কিন্তু এসিএল এর ইনজুরিতে পড়ে যায় রবার্তো বাজ্জিও, এবং ইনজুরিতে পড়ার কারণে সে কিন্তু একটা ডিপ্রেশনে চলে যায়। তাকে ফিওরেন্তিনায় সাইন করানো হয়েছিল ঠিকই, কিন্তু এই ইনজুরিতে থাকার কারণে, এবং তার প্রায় 220টার মতো সেলাই লেগেছিল, সেখান থেকে রিকভারি করে আসতে আসতে সে বেশ ডিপ্রেশনে বা বিষণ্ণতায় চলে যায়। এই বিষণ্ণতা কাটিয়ে উঠতে গিয়ে তিনি খুঁজে পান বৌদ্ধ ধর্মকে। তিনি নোট খাতায় লেখা শুরু করেন তার ডায়েরিতে তার জীবনের যে লক্ষ্যগুলো রয়েছে, এবং সেই লক্ষ্যগুলোকে, তিনি স্বপ্নগুলোকে পূরণ করার জন্য নিবিড় পরিশ্রম করা শুরু করেন। সেই পরিশ্রমগুলোর মধ্যে কিন্তু একটা ছিল ইতালির জাতীয় দলে ডাক পাওয়া, যেটা আমরা দেখতে পাই যে ফিওরেন্তিনায় থাকাকালীন সময়েই তাকে কিন্তু ইতালির জাতীয় দলে ডেকেছিল একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য। ফাস্ট ফরওয়ার্ড এই সিনেমাতে কিন্তু খুব ক্রনোলজিক্যালি আগায়নি, রবার্তো বাজ্জিওর জীবনের বিভিন্ন বড় বড় মুহূর্তগুলো যিনি কীভাবে এসেছে সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই সিনেমাতে। ফাস্ট ফরওয়ার্ড আমরা চলে যাই 1994 বিশ্বকাপে, যখন বাজ্জিও একজন পরিণত খেলোয়াড়। বাই দ্যাট টাইম তিনি
ব্যালন ডি'অরও জয় করে ফেলেছেন। ইতালির জাতীয় দলের নাম্বার 10 জার্সিধারী খেলোয়াড় এবং তাদের তালিসমান রবার্তো বাজ্জিও, তিনি সরাসরি মুভির এই অংশে এসে আমরা দেখতে পাই তিনি এখন বিশ্বকাপে খেলতে গেছেন। ইউএসএতে যে বিশ্বকাপ হয়েছিল 1994 সালে, সেই বিশ্বকাপে তিনি খেলেছেন এবং সেখানে আমরা তার জীবনের আরেকটা বিশেষ অংশ দেখতে পাই। তিনি দলের স্টার প্লেয়ার হলেও তার সঙ্গে যে কোচদের সবসময় একটা মাইন্ড গেম বা বনিবনা ঠিক মতো হতো না। যেমন কোচরা চাইতেন দলের সবাই একসাথে টিমের হয়ে খেলবে। সেখানে আমরা ইতালির তৎকালীন সময় 1994 সালে ইতালির জাতীয় দলের যে কোচ ছিল আরিগো সাচির সঙ্গে রবার্তো বাজ্জিওর একটা মতবিরোধের মতো বা একটা টেনশন এনভায়রনমেন্ট আমরা দেখতে পাই। সারা পৃথিবী যেই কারণে তাকে সবচেয়ে বেশি মনে রেখেছে, দ্য ম্যান হু ডাইড স্ট্যান্ডিং অন দ্য ফুটবল পিচ, সেই ঐতিহাসিক ঘটনাটার সাক্ষী হয়ে কিন্তু আমরা এই সিনেমাতেও কিন্তু সেটাই তুলে ধরা হয়েছে। যদিও এটা একটা ফুটবল বেস সিনেমা, কিন্তু এই সিনেমাটাতে আমরা মানে একজন খেলোয়াড়ের ব্যক্তিগত জীবনে কেমন হতে পারে, তার পরিবার, তার আশেপাশের মানুষজন, তার যে জার্নিটা, তার মনস্তাত্ত্বিক যে জার্নিটা তার পুরো ক্যারিয়ার জুড়ে, এই জিনিসটা বেশি ফুটে উঠেছে র্যাদার দেন খেলার মাঠের ঘটনাগুলো। তা না হলে বাজ্জিওর যেই ডেকোরেটেড ক্যারিয়ার, তা এতগুলো বড় বড় ফুটবল ক্লাবে তিনি খেলেছেন, তিনি ব্যালন ডি'অর জিতেছেন, এই বিষয়গুলো কিন্তু এই সিনেমাটাতে খুব একটা প্রকাশ পায়নি। বরং এই যে তার খেলার মাঠে তার কোচদের সঙ্গে তার যে একটা টেনশন, তার বাবার সঙ্গে যে সম্পর্কটা, এবং সেটার পরিপূর্ণ রূপ যখন ধারণ করে তার জীবনের সবচাইতে ব্যর্থতম মুহূর্তের ঠিক পরপরই তার বাবা যখন তাকে বলে যে আমি তোমাকে নিয়ে গর্বিত, সেই মুহূর্তটাই যেন তার জীবনের সবচাইতে বড় প্রাপ্তির এবং আনন্দের মুহূর্ত হয়ে যায়। এই সিনেমাতে বাজ্জিও দ্য ডিভাইন পনিটেইল যেন সেই গল্পটাই ফুটে ওঠে। এই যে খেলার মাঠে আমরা এত ঝগড়া, এত বিতর্ক, আমরা আমাদের প্রিয় খেলোয়াড়, প্রিয় দেশের নিয়ে এত ঝগড়া বিতর্ক, কে কয়টা বিশ্বকাপ জিতলো, কে কয়টা বিশ্বকাপ জিতলো না, এর বাইরেও যে খেলোয়াড়দের জীবনে অসংখ্য গল্প রয়েছে। একজন ফুটবলার একজন মানুষ হিসেবে কেমন, একজন ফুটবলার একজন মানুষ হিসেবে তার জীবনের গল্পটা কীরকম, সেও যে আমাদের মতো রক্ত মাংসের মানুষ, তাদেরকে আমরা যেরকম সুপার হিউম্যান মনে করি, এর বাইরে এসেও তারা যে একজন রক্ত মাংসের মানুষ, আমাদেরই মতো একজন মানুষ, তাদের জীবনটা যে আমাদেরই মতো। বাজ্জিও দ্য ডিভাইন পনিটেলে এই সিনেমাটাতে কিন্তু এরকম গল্পটাই প্রকাশ পায় আমাদের সামনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.